Hello my lovely viewers, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সো রেডি হয়েছি, খুব বেশি একটা সাজগোজ করিনি, জাস্ট অ্যাজ ইউজুয়াল আমার 5 মিনিটে যা সাজ তা। সো রেডি হয়েছি হচ্ছে একটা দাওয়াতে যাচ্ছি আমি আর এইজন, এটা একটা মহিলাদের গেট টুগেদার বলতে পারেন। প্লাস হচ্ছে আজকে একজনের জন্মদিন, আপনারা যাকে অনেকবার আমার ব্লগে দেখেছেন এবং হ্যাঁ অনেকবার দেখেছেন এবং আমরা নারী এপিসোডেও উনি ছিল। সো এই তো ওখানে যাচ্ছি, ভালো মতো যাই অ্যান্ড আজকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে ওখানে গিয়ে কি করছি, কি খেলাম বা সবকিছু চেষ্টা করবো একটু শেয়ার করতে। আমার সাথেই থাকুন। ঘরের ভিতর থেকে আবহাওয়াটা যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম যে অনেক গরম হবে, অনেক গরম বলতে হচ্ছে উইন্টারে যেরকম গরম হয়, সামারের গরমটা না। হঠাৎ হঠাৎ রোদ উঠলে যেমন যে অনেক রোদ উঠেছে, রোদ উঠলে যেমনটা গরম পড়ে, বাট বের হয়ে যেটা দেখলাম তা হচ্ছে প্রচুর বাতাস। আমারই আসলে ভুল হয়েছে, আমার জানার কথা ছিল, কারণ আমি গতকালকে যখন চেক করেছিলাম ওয়েদার তখন ওখানে লেখা ছিল যে উইন্ডি থাকবে অনেক। আর উইন্ডি মানে কিন্তু প্রচুর উইন্ডি, এখানে উইন্ডিটা খুবই বাজে, অনেক বেশি উইন্ড থাকে। সো ভুল হয়ে গেছে, যাই হোক এইভাবেই যাব, বেশি দূরে না, অনেক কাছে, বাট হেঁটে যেহেতু যাচ্ছি যেহেতু অনেক বাতাস, আমার পুশ করতে অনেক 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 কষ্ট হচ্ছে, অনেক জোরে জোরে ঠেলতে হচ্ছে, মনে হচ্ছে যেটা উল্টা ফেরত আসছে আমার দিকে। বোঝা যাচ্ছে যে অনেক বাতাস, আসলে বোঝা যাচ্ছে না, না ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট নর্মালি কিন্তু অনেক 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 বাতাসে বইছে। আমি মনে হয় তখন বলেছিলাম পোশাক ফুল করতে পারছি না, আসলে ফুলতে হবে না, না পুশ হবে। ও মাই ব্যাড, আমি বাতাসে বাতাসে আমার ব্রেনও বাতাসে উড়ে গিয়েছে। যাই হোক, এই তো চলে এসেছি, এখন ফোন দিব কাউকে গেট খুলে দেওয়ার জন্য। আর আমার এই জায়েন্ট ট্রলারটা সবসময় ঢুকাতে একটু সমস্যা হয়, 2টা গেটই খুলতে হয়। সো উত্তরটার ভিডিও করবো না, কিন্তু গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা দিনটা কীভাবে কাটাচ্ছি। দাওয়াতে আমি কখনই আগে যেতে পারি না, গিয়ে দেখলাম সবাই খেতে বসে গেছে, এমনি তো সবাই খাচ্ছে। সো আমিও ভিডিও করা শুরু করে দিলাম যে সবাই কি খাচ্ছে। তা আমি আর তাদের সাথে জয়েন করলাম না, কারণ আমার সাথে সাথে এসেছিল ক্ষমা। সো আমি চিন্তা করলাম আমি ক্ষমার একটা ফ্রেন্ড এসেছে, আমরা 3 জন মিলে একসাথে খাবো। সো খাবারগুলো খুব মজা ছিল, সবগুলোই খুব মজা ছিল, খুব মজা করে খেলাম এবং অনেক গল্প করছিলাম। আমি সব দুষ্টামি করছিলাম যে যখনই তোমরা হা করবে আমি তখনই ভিডিওটা তোমাদের সামনে নিব। সো হ্যাঁ, একটু আমি যেখানে থাকবো সেখানে তো আমি অলওয়েজই দুষ্টামি করতে থাকি। সো এই তো খাওয়া দাওয়া শেষে এই ছিল ডেকোরেশনটা, ছোটোখাটো একটা ডেকোরেশন, কারণ বড় মানুষের জন্মদিন। সো এখানে ক্ষমা সাজিয়ে দিচ্ছে তার ফ্রেন্ডকে, তো আমি এটাও ভিডিও করে ফেললাম ফাঁক দিয়ে। আর এখানে আমরা গল্প করছি, গল্প করতে করতে আমরা ডেজার্ট খাবো। ডেজার্টে করেছিল পায়েস এবং পায়েসটা অনেক মজা ছিল, কিন্তু অনেক মিষ্টি ছিল, বা তারপরেও আমি মুড়ি দিয়ে খুব মজা করে খেয়েছি। এই হচ্ছে পায়েস, তো এই জন্য খাচ্ছিল, সাথে জেভিসও খাচ্ছিল সবাই। তো আমরা যখন একসাথে হই তখন আসলে গল্পের ভান্ডার বসে বলতে পারেন। তো আমাদের গল্প আসলে শেষ হয় না, আমরা যদি মনে হয় সারা বছর একসাথে থাকি, আমরা মনে হয় সারা বছরই গল্প করব। সো এই তো, এবং আমার লাইটটা, আমার ভিডিওর লাইট এরকম আসছে বিকজ বাইরে অনেক রোদ ছিল এবং তাদের বাসাটা যেহেতু অনেক খোলামেলা, অনেক জানালা দিয়ে অনেক রোদ আসছিল, সো এর জন্যই এরকম লাইটের অবস্থা। সো এই যে বাচ্চাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, তারা অনেক দুষ্টামি করছে, আর বাসাটা যেহেতু ডুপ্লেক্স, সো ওরা সিঁড়ির মধ্যে বসে দুষ্টামি করছিল। আর আমার আজকে এইখানে যাদেরকে দেখছেন বা আমার লাইভ মানে আমার ব্লগে নর্মালি যাদেরকে দেখেন তাদের কিন্তু ম্যাক্সিমামেরই জীবন কাহিনী আমি তুলে ধরেছিলাম আমরা নারী সিরিজে, এবং আমরা নারী সিরিজের প্লেলিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। সো এই তো কেক টেক রেডি, এখন আমরা কেক কাটবো এবং কেক কাটার সময় তো অনেক 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 ছবি তুলতে হয়, সারাটাক্ষণ যেমন ছবির উপর দিয়ে যায়। সো আমি কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব।
কেক কাটার আগে ছোট্ট একটা প্রার্থনা দিয়ে শুরু করা হয়েছে, কারণ তার জীবনের জন্য তো অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দিতেই হয়। Happy birthday to you. Happy birthday, dear Lakshmi. Happy birthday to you. Joyous anniversary. Joyous anniversary. Joyous সবার আগে কেকটা পেলো কিন্তু এইডেন, তার খুব আদরের পিসিমণি। তারা দুজনকে খুব পছন্দ করে। এইডেন কিন্তু ঘুমাচ্ছিল, আমি কিন্তু জাস্ট লিটারালি ওকে ঘুম থেকে মানে ওকে শোয়ানো থেকে তুলে তার কুলে দিয়েছি, কিন্তু সে কিন্তু খুব একটা রাগ করেনি, তার কিন্তু খুব ভালোই লেগেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিফট দেওয়ার পালা। কে কী এনেছে, কে কী ফুল এনেছে, তা সবাইকে মানে সবাই দিদিকে গিফট দিচ্ছিল। সো আমি ওইটা ডিটেলসে ভিডিও করলাম না, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কীভাবে ই করছে, কারণ গিফটটা দিয়েছে তারপর ফুল তুলেছে। সো অনেক টাইম কনজিউমিং। আমি যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই এখন ইচ অ্যান্ড এভরিথিং, তাহলে আমার ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে, আপনারাও কিন্তু অনেক বোর্ড হয়ে যাবেন। সো আমি জাস্ট একটু ফাস্ট মোশনে দেখাচ্ছি কে কী গিফট দিয়েছে। আমরা আঞ্চলিক ভাষায় সেলাম বলি, কিন্তু আসলে এটা সালাম বা আপনারা যে যাই বলেন। তো আজকে যেহেতু তার জন্মদিন, তাই সে সবার কাছ থেকে ব্লেসিংস নিচ্ছে বা দোয়া নিচ্ছে, যেটা আপনাকে সালাম বলতে পারেন, সবাইকে সে সালাম করছে। সো যেহেতু তার জন্মদিন, আমরা প্রত্যেক জন্মদিনে বা স্পেশাল কোনো দিনে আমরা করে থাকি বা আমরা প্রেয়ারের পরেও করে থাকি। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সারপ্রাইজ হইছো না, খেলায় পড়ে কইতেছো তুমি সারপ্রাইজ, কিন্তু খারাপ লাগতেছে আজকে অনেকের জন্য, ঠিক না? না না এক ফোঁটাও না। না ওইটাই মজা আমি, যেহেতু ওরা সবসময় মজা করে, ওইটার মধ্যে একটা আমাদের কাজগুলো একদম অল্প সময়ে কেনা মামুনি। আই কাদু, এটার পিছনে কাহিনীও বলো সুমিদি। তুমি সামনে খুলে দেখলে আমরা খুশি হব। লক্ষ্মী দি, তোমার বাসায় গিয়ে কেউ বাটি মুটি পায় নাই, তো এর জন্য তোমার খালি বাটি মুটি গিফট করছে। আমরা অনেক দুষ্টমি করছিলাম সব কিছু নিয়ে, লাইক আমি মূলত সব কিছু নিয়েই অনেক দুষ্টমি করি। যাই হোক, তো অনেক দুষ্টমি, অনেক কিছু মজা টজার পরে এখন সবাই কেক খাচ্ছে। তো এবং গিফটগুলো সবাইকে দেখিয়েছে। কেক আসলে সবগুলো গিফট একসাথে কেনা হয়েছে, লাইক আমরা সবাই মিলে একসাথে কিনেছি, যা যা দেওয়া হয়েছে সবগুলোই। সো যেহেতু আমরা দেখিনি, সুমিতি আর নীলাদি কিনেছে, সো এটা দেখানো হয়েছে সবাইকে। এবং এই তো কেকটা খাওয়া শেষ, এখন বিদায়ের পালা, চলে যেতে হবে, যেহেতু 6টা থেকে কারফিউ, অলরেডি 5টার অনেক বেশি বাজে। সো আমরা এখন ফেরত যাব বাসায়।
সারাদিন অনেক হই হুল্লোড়ের মধ্যে কাটলো এবং ভালো সময় কেটেছে অনেক দিন পরে সবার সাথে। আর দেখলেন তো আমরা কত সীমিত মানুষ ছিলাম সবাই একসাথে। যাই হোক, এরকম ছোটো ছোটো গ্যাদারিং আসলে এরকম বিদেশ জীবনে খুব ভালো লাগে, কারণ যেহেতু আমাদের এখানে নিজের বলে কেউ নেই, সো তারাই সবাই আমার আপন, আমাদের নিজের। সো এই তো লাক্সমিদিকে জন্মদিনে আবারও অনেক 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 শুভেচ্ছা। এবং সে আমার বেবির পিসিমণি, এবং কি বলবো, আসলে সে এজনকে এত বেশি আদর করে, এর জন্য মনে হয় তার সাথে আরও ঘনিষ্ঠতাটা অনেক বেশি। আশা করব তার জীবন অনেক সুন্দর হোক। সে যদিও আমার থেকে বড়, বেশি বড় না, বাট তারপরও একদিনের বড় হলেও সে বড়, সে রেসপেক্টটা সে পাবে। সো আশা করব সে জীবনে অনেক 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 বড় কিছু হয়ে গড়ে উঠবে, তার সুন্দর একটা পরিবার হবে, এই আশাই করব, এই প্রার্থনা থাকবে তার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। ওকে, বাই বাই।